লাউ চিংড়ি স্পেশাল এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাউ চিংড়ি রান্না করব স্পেশালভাবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি লাউ। লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে কেটে নিচ্ছি। বিচি আছে, বিচিগুলিও ফেলে দিচ্ছি, কুচি করে নিচ্ছি। মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা কাঁচা অবস্থায় করব না, ভাজা করে রান্না করব। কড়াই গরম হয়েছে, মুগ ডালটা দিয়েছি, লো ফ্লেমে মুগ ডালটা ভাজা করে নিচ্ছি। এই ফ্লেমে মুগ ডালটা ভাজা হচ্ছে, কাছে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করছি, না হলে পুড়ে যাবে। ডালটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এটা নামিয়ে নিলাম, ধুয়ে নিলাম, পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেব না, অল্প জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব, কারণ ডালের সাথে লাউ দেব। নুন দিলাম, এভাবে ঢাকা দিয়ে রাখলাম। ফেনা উঠেছে ডালের, ফেনাগুলি পরিষ্কার করে নিলাম। সবগুলি ফেনা পরিষ্কার করে নেব, এগুলি খুব খারাপ, ফেলে দিতে হয়। এইভাবে পরিষ্কার করে নিলাম। যখনই ফেনা উঠবে তখনই পরিষ্কার করে নেব। এরকম করে রেখে দিলাম। এই ফ্লেমে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে। লাউটা এইভাবে কেটেছি, কিছু টুকরো করেছি, কিছু কুচি করেছি। ডালটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। ডালটা হাত দিয়ে দেখব সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাজা মুগ ডাল সেদ্ধ হয়ে গেল। এখন লাউ দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে। অর্ধেক লাউ দিয়েছি, আরও লাউ আছে। মুগ ডালের সাথে লাউগুলিও সেদ্ধ হবে। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে। ডালে নুন দিয়েছিলাম, লাউয়ের জন্য নুন দিয়েছি। ডাল আর লাউ মিশিয়ে নিচ্ছি। খুব কচি তাজা লাউ, এর থেকে জল বেরোবে। লাউয়ের জলেই লাউ সেদ্ধ হবে, তাহলেই লাউটা রান্না ভালো হবে। আরও লাউ আছে, এগুলিও দিয়ে দিলাম। জায়গা হবে না ভেবে অর্ধেক করে করে দিয়েছি। প্রথমে অর্ধেক দিয়েছি, এরপরে অর্ধেক দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এভাবে এখানে লাউ সেদ্ধ হয়ে যাবে মুগ ডালের সাথে। এভাবে মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো। এই ফ্লেমে মুগ ডাল আর লাউ সেদ্ধ হচ্ছে। ফ্লেমটা লো করে দেব। লাউটা থেকে জল বেরোয়েছে, লাউয়ের জলেই লাউ সেদ্ধ হচ্ছে। এই যে লাউয়ের জলে লাউ সেদ্ধ হচ্ছে। ফ্লেমটা এরকম আছে, লো করে দিচ্ছি। লাউটা সুন্দরভাবে সেদ্ধ হতে হবে, তাহলে রান্না ভালো হবে। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি কীরকম হলো। দেখে মনে হচ্ছে লাউটা সেদ্ধ হয়ে গেছে। কড়াই বসালাম, কড়াই গরম করলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। তেল মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলি এই তেলের মধ্যে ভাজা করে নেব। চিংড়ি মাছে নুন দিলাম অল্প পরিমাণে, হলুদ অল্প পরিমাণে। চিংড়ি মাছগুলি ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছটা 1 মিনিট নাড়াচাড়া করলাম, তুলে নেব। কড়াই পরিষ্কার করে কড়াইতে আবার তেল দিলাম, শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে, না হলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে তেলের মধ্যে, সুন্দর গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা ভাজার। এখন গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। গোটা জিরেটা লাইট ব্রাউন হবে। গোটা জিরেটা নাড়াচাড়া করছি। জিরেটা ভাজা হচ্ছে, এদিকে লাউ আর ডাল যে সেদ্ধ করেছি এখানে হলুদ দিলাম, হলুদটা মিশিয়ে নিচ্ছি। ডাল আর লাউয়ের সাথে হলুদ মিশিয়ে নিলাম। এখন
জিরেটা লাইট ব্রাউন হয়েছে। এখন ডাল আর লাউ সেদ্ধটা এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ভীষণ গরম, ফু দিয়ে দিয়ে করছি, হাতে গরম হিট লাগছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিনি দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ, কুচু চিংড়ি ভাজা করে দিয়ে দিলাম। এখন এগুলি মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলি এখানে সেদ্ধ হবে, লাউয়ের সাথে মিলেমিশে একাকার হবে। লাউ তো শুধু লাউ না, সঙ্গে মুগ ডাল আছে, ভাজা মুগ ডাল দিয়ে রান্না, খুবই টেস্টি। এই পরিমাণে নুন দিলাম, মিশিয়ে নিচ্ছি। চিনি নুনে ব্যালেন্স হবে। লাউ, চাল কুমড়ো এসবে একটু চিনি দিতে হয়। এভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পর। এই ফ্লেমে রান্না হচ্ছে লাউ চিংড়ি। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। ভালো ভালো রান্না দেখতে পাওয়ার জন্য এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো রান্না দেখতে পারবে। নতুন রাঁধুনিদের জন্য খুব ভালো ভালো রান্না আছে, শেখার মতো রান্না আছে। এই যে রান্নাটা এত দারুণ হয়েছে, এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এই যে কি সুন্দর হয়েছে রান্নাটা, দেখেই তো বোঝা যাচ্ছে ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আর খুব উপকারী, চিংড়ি মাছ খাওয়াও উপকারী, আবার লাউ মুগ ডাল খাওয়াও উপকারী। মুগ ডাল খেলে স্কিন ভালো থাকে। এভাবে রান্নাটা করে নিলাম, দেখো এরকম হয়েছে। এভাবে রান্না করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।